নাটোরের খামারে বেড়ে ওঠা গরুর চাহিদা রয়েছে দেশজুড়েই। খামারে থাকা শাহিওয়াল, নেপালি, দেশীয় শঙ্কর সহ নানান জাতের গরুগুলোকে প্রকৃতির মুক্ত বাতাস দিতে বড় টিন শেডের ঘরে রাখা হয়েছে খোলামেলাভাবেই। পাশাপাশি গরম ও মশামাছি থেকে রক্ষা করতে ঘরের চারদিক ব্যবস্থা করা হয়েছে বৈদ্যুতিক পাখার। এমনকি এসব গরুর খামারে এসে নিজের পছন্দ মতো কিনে নেয়ার সুযোগও রয়েছে। সেই সাথে পাইকারি ছাড়া একটি দুটি গরুও যদি কেউ কিনে নিতে চান তারও রয়েছে সুযোগ। আমরা সম্পূর্ণ বাইরের কাস্টমারের কাছে গরুগুলো বিক্রি করি, যেরকম ঢাকা, চিটাগাং, সিলেট, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে আমরা গরুগুলো পাইকারিভাবে সেল দিয়ে থাকি এবং যারা একটা দুইটা নিবে তাদের কাছেও আমি বিক্রয় করে থাকি। ম্যাক্সিমাম কাস্টমার আমাদের বাইরের, নাটোরে আমরা কাস্টমার পাই না। সুঠাম দেহের সুশ্রী এই বিশাল গরুগুলোকে আসন্ন কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছেন নাটোরের খামারিরা। প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করা বিভিন্ন জাতের এসব এক একটির গরুর ওজন 1000 থেকে 1100 কেজি। আমি এই বছর বর্তমান কোরবানি উপলক্ষে প্রায় 100টি গরু লালন পালন করেছি। অনেক বড় গরু, যে আপনার আমার সামনে যে আমার পিছনে যে গরুটা দেখতেছেন, প্রায় 70 ইঞ্চি হাইট, আর লাইভ ওয়েট আছে প্রায় 1100 প্লাস। খামারে গরু আছে আপনার কস, বাহামা, শাহিওয়াল, ফিজিয়াম। প্রতি বছরই এ জেলার খামারিরা ব্যস্ত সময় পার করেন খামারে থাকা গবাদি পশু পরিচর্যায়। রাসায়নিক মিশ্রিত খাবার ছাড়াই শুধুমাত্র দেশীয় খাবার খাইয়ে মোটা তাজা করে কোরবানি ঈদের জন্য গরুগুলোকে প্রস্তুত করেন তারা। খাওয়াই হলো আপনার শুধু গমের ভুসি, ধানের গুঁড়া, সর্ষের খোল, লবণ, সিটালালি, খড় আর হলো কাঁচা ঘাস। এ পর্যন্ত আমাদের খাওয়া শেষ। আমরা কোনো পিট খাওয়াই না। দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যবান ও ভালো জাতের গরু পালন করে লাভের আশা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে তাদের মধ্যে। গোখাদ্যের দাম কম হলে ক্রেতাদের কাছে আরো কম দামে কোরবানির পশু বিক্রির পাশাপাশি নিজেরাও লাভবান হবেন বলে আশাবাদী তারা। গোখাদ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে বর্তমানে গরু লালন পালন করতে অনেক সমস্যা হচ্ছে। পাশাপাশি বর্ডার দিয়ে এবারের কোরবানির জন্য বিদেশি গরু আসা বন্ধ হলে ভালো দামে নিজেদের খামারে থাকা গরু বিক্রি করতে পারবেন বলেও জানান খামারিরা। এর মধ্যে যদি আবার বাইরে ইন্ডিয়া, মায়ানমারে বর্ডার দিয়ে যদি গরু ঢুকে তাহলে আমাদের গরুর দাম আমরা পাবো না। তো সুতরাং ওইটা যদি বন্ধ হয় তাহলে হয়তোবা গরু লালন পালন করে লাভবান হতে পারবো। এসব গরুর পরিচর্যায় রাখা হয় বেশ কয়েকজন কর্মচারী, ফলে এ জেলার অনেক বেকার যুবকদের মিলেছে কর্মসংস্থান। শাহিওয়াল আছে, তারপরে কিছু অস্ট্রেলিয়া আছে, কিছু দেশি আছে, গির গরু আছে। মোটামুটি আমরা 5 জন লোক কাজ করি। আমরা মোটমাট এখানে আছি 12 জন 13 জন। আমরা এখানে সকাল ভোর 6টার থেকে এশার পর্যন্ত কাজ করি। সকাল ভোর 6টায় মানে আসার পর আমরা এগুলো গরুর যেগুলো লাদ আছে, গোবর, এগুলো আমরা ফালানোর পর আমরা গোড়া ঝাড় দিই, মানে গরুর খাদ্য জায়গা পরিষ্কার করি। পরিষ্কার করার পর গরু আবার ঝাঁপাই দিই। ঝাঁপাই দেওয়ার পর আমরা মানে নাস্তা করি, হালকা নাস্তা করে আবার খাইয়ে দেওয়া এসে আমরা গরুকে আবার পানি দিই। এদিকে গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমরা খামারিদেরকে সবসময় গরু হৃষ্টপুষ্টকরণ করানোর জন্য আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি এবং তাদের সঙ্গে মত বিনিময় করে থাকি যেন গবাদি পশুগুলি একেবারে প্রাকৃতিক করে তৈরি করা হয়। সেখানে যেন কোনো অ্যান্টিবায়োটিক, কোনো গ্রোথ হরমোন বা কোনো আপনার স্টেরয়েড এই জাতীয় কোনো খাবার যেন আমরা আপনার গাভীকে না খাওয়ান। এবং ইনশাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারবেন যে এবারকে তাপদাহে আমাদের নাটোর জেলায় কিন্তু আসলে এরকম এত তাপদাহ, তারপরে কিন্তু আসলে এই যে 10 মণ, 12 মণ, 14 মণ যে গবাদি মানে ষাঁড়গুলো আছে, ষাঁড়গুলো কিন্তু আসলে দিব্যি রোদের ভিতরে আছে। সেখানে কিন্তু হিট স্ট্রেসে কিন্তু মারাও যাচ্ছে না। তার মানে আমাদের এই গরুগুলো কিন্তু একদম প্রাকৃতিক খাদ্য দিয়েই তৈরি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার প্রায় 5 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে এসব পশু।